আমি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আপনাদের জন্য বলেছিলাম গত ভিডিও শেষ ওই দিন থেকে আর ভিডিও দিইনি। আমি একটু আমার মেয়ে হয়েছে ওই সমস্যায় পড়ে গেছিলাম, হসপিটালে দৌড়াদৌড়ি, হ্যাঁ, আর তার মধ্যে আমি অশুদ্ধ ছিলাম, তার জন্য আমি ভিডিও দিইনি বা মন্ত্রও জপ করিনি, ঠিক আছে। এখন অশুদ্ধ কেটে গেছে। তো এখন আমি মা মনসার যে সাধন মন্ত্র, দেখো, মা মনসার সাধন মুখে বলা আর করা অনেক তফাৎ, ঠিক আছে। যখনই করবেন তখনই বুঝতে পারবেন মানে কীরকম ধরনের, মানে সাধনাটা কীরকম ধরনের। সাধনা খুবই জটিল, হালকা মনে নিলে হবে না। ছোট মন্ত্র থাকতে পারে, কিন্তু তবু আপনারা করলেই বুঝতে পারবেন। তার আগে তো বুঝবেন না। এমনি বলছেন কালী সাধনা দিন, চণ্ডী সাধনা দিন, দুর্গা সাধনা দিন, কয়জন করতে পারেছেন? আমি তো ঠিক দিয়েছি, কয়জন করতে পারেছেন? একজনও করতে পারেনি। আমার কাছে যারা পিডিএফ ফাইল নিচ্ছে তারাও করতে পারেনি। মানে খুবই জটিল ওগুলো। একবার সাধনায় যদি সফল হয়ে যান তাহলে আপনাকে কেউ ধরতেও পারবে না, ঠিক আছে। তো বেশি না, আর সাধনা তো অনেক আছে, কিন্তু আমি অতগুলো করিনি। কেন মিথ্যা কথা বলে লাভ নেই। আমি 3টা করেছি, এই 3টাতেই আমি খাওয়া দিতে পারছি না, বা কাজে আমি শেষ করতে পারছি না, যত কাজ আসছে। হ্যাঁ, তো এই মা মনসা সাধনার জন্য আপনাকে কি কি প্রয়োজন হবে? ঘুষখেরির আসন, হ্যাঁ, ঠিক আছে। আর একটা পিঁড়ি বানাবে কাঠের, ওই পিঁড়ির উপরে 5 ফল, 5 রকম মিষ্টি, 1 ছড়ি কলা, একটা ঘট, আমডালি দিয়ে, আর গোটা পান, গোটা সুপারি। এটা একটানা করতে হবে 3 দিন বা 7 দিন, কিন্তু নিজ দায়িত্বে, নিজের গুরুর অনুমতি নিয়ে। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, ঠিক আছে। আপনারা নিজ দায়িত্ব করবেন। বন্ধ ঘরে, একটা বন্ধ ঘরে বসবেন, একটা বন্ধ ঘরে নিয়ে বসবেন, ওই ওই সামগ্রী নিয়ে, ধূপপাতি আর ঘরটা লেপামোছা করে নেবেন, পুরোপুরিভাবে লেপামোছা করবেন। করার পর আপনারা লাল আসন পেতবেন, বা লাল আসনের উপরে সব সামগ্রী রাখবেন। পারলে একটা মায়ের ছবি রাখবেন, কিন্তু মা মনসার বিশ্বরূপ দেখে কন্ট্রোল করতে পারবেন কিনা জানি না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন ভয়ভীত না হওয়ার, আপনাকে কিছু করবে না। আর শরীর বন্ধন, দেহ বন্ধন চলবে না সাধনাকার, এই সাধনায় যেগুলো শয়তান শক্তির সাধনা, মানে আপনাকে মেরে ফেলতে পারে, ওই সাধনায় আপনাদেরকে দেহবন্ধন বা গণ্ডি লাগে, ঠিক আছে। মানে শয়তান শক্তি ওগুলো পড়ে যাচ্ছে। আর এই ভালো শক্তি, দেবদেবীর শক্তিতে ওগুলো লাগে না, ঠিক আছে। দেবদেবী কোনোদিন তোমার ক্ষতি করতে চায় না, ক্ষতিও করবে না, ভয় দেখাবে, কিন্তু মানে আত্মাটাকে, আপনার যে ধৈর্যটা, ওটা একটু শক্ত করে রাখবেন, তাহলে অবশ্যই আপনারা পার হতে পারবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি মন্ত্রটা বলছি, আপনারা শুনবেন। আইসো মা মনসা বৈশো পাটে, প্রসাদ নাও হাতে হাতে, দেছু তোক ভোগ, আশীর্বাদ দে মুখ, দর্শন দে মুখ, আয় মা মনসা, দোহায় লাগে তোর, আজ হইতে সাধনা বসিনু মুই, অমুক পাত্র, মানে যে বুঝবে তার নাম। তো যেরকম আমি উত্তম পুত্র পাত্র, হ্যাঁ, দেখা দাও মুখ, দেখা যদি নাই দেব, দোহাই লাগে মা মনসা, শিবের মাথা চিবাই চিবাই খাবো। দোহাই শিব, দোহাই শিব, দোহাই শিব, দোহাই শিব 3বার বলতে হবে। এই মন্ত্র একটানা যাবে, একটানা। রুদ্রাক্ষর মালা লাগবে, উত্তর দিকে মুখ করে বসতে হবে। এই সামনে ভাদর মাস আসছে, প্রথম ভাদরের দিন বুঝতে পারবেন, ভাদর মাসে পূজা আছে মা মনসা। কিন্তু আপনাকে অনেক কিছু বিভ্রান্ত করবে। ওখানে সাপ আসবে, মানে দেখবা সাপের সাপের যে ফেনাটা আছে ওখানে দেখবা নাকের নথুয়া পরা থাকবে, বা সোনার, হ্যাঁ। আর বিভিন্ন রকমের চমক ধরনের সাপটা দেখতে পাবে, মানে বিভিন্ন রকমের কালার, খুব সুন্দর সাপটা দেখতে। তো আপনি ওটাকে নাড়ানাড়ি করবেন না, ওই ঘটের ওখানে আসবে স্পটে, যেখানে আপনি এটা সাধনটা করবেন। কিন্তু সাহস রেখে সাধনটা করতে যাবেন। আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না, নিজ দায়িত্বে। টানা 3 দিনের টানা, মানে যেরকম আজকে বসে গেলাম, তো আজকে থেকে আমার 3 দিন আগে থেকে নিরামিষ খাবে। তারপর থেকে বসে গেলে, বসে যাওয়ার পর পেশাব লাগলে, পেশাব করতে উঠলে
পেশাব করে নিলে, পায়খানা করে নিলে, করার পর আবার চান করে আবার বসে গেলে। আর তোমাকে যেন কেউ ওই ঘরে বন্ধ করে, মানে কেউ যেন ডাকাডাকি না করে। বাড়ির লোককে বলে দেবেন আমি এই কাজের জন্য বসছি, আমাকে কোনো ডিস্টার্ব না, কেউ আসলে বলে দেবেন আমি নাই বাড়িতে, ঠিক আছে? এটা বলে প্রসেসটা বলে তারপরে এই সাধনা বসবেন। কিন্তু মানে গার্জেনকে বলবেন না আমি অমুক দেবীর সাধনা করছি, বলবেন তো আমার কাজ আছে, আমি কাজে ঢুকবো, কিন্তু ওটা কথা ফাঁস করা যাবে না, ঠিক আছে? আপনার রুমে বন্ধ করে বাস বসে গেলেন, 3 দিন তো উপবাস থাকবেন। তো 3 দিন থেকে নিরামিষ খাবেন, মানে উপবাস অল্প করে খাবেন। তো 3 দিন পরে তো আপনার পেটে কিছু থাকবে না, আর বসে গেলে তো আর উঠতে পারবেন না। মন্ত্র কয়বার জপ করতে হবে ওটা তোমাকে গেন্তি করে লাভ নাই, টানা জপে যাও যতক্ষণ পর্যন্ত ও দেবদেবী না আসছে আপনার সামনে। আপনাকে এসে নামটা ধরে যখনই ডাকবে, এই উত্তম বা ওই বিকি কী করছিস, কেন এটা করছিস, কিসের জন্য করছিস, তখন আপনি প্রশ্ন করবেন ওনাকে আপনার কি কামনা আছে, শপথবন্দি করে নেবেন। যদি আপনি গণনা করেন তাহলে বলবেন আমি গণনা করতে চাই, প্রসেস বলেন, ওর নাম বলবে, প্রসেস বলবে, সব কিছু বলবে। আর তুমি যদি বলো আমি স্বয়ং রূপে দেখবো, এবার সাপ রূপেও কিন্তু তোমাকে কথা বলতে পারে। মানে একটা সাপ এসে গেছে, সাপটা এবার কোনো মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছ, মানে দেবদেবীর কণ্ঠ শুনতে পাচ্ছ, সাপের মুখ থেকে বের হচ্ছে, এরকম হতে পারে। নাহলে দেবদেবী স্পটে তোমার আসতে পারে, মানে বিশাল রূপ নিয়ে সাপ পিছিয়ে আছে এরকম। আর ওই সাধনা চলাকালীন আপনার গায়ে কিন্তু সাপ উঠবে, মাথা থেকে পা অবধি সাপ উঠবে, আপনাকে পেঁচায় দেখবে, এরকম অনুভব হবে, ঠিক আছে? চোখ বন্ধ করেও করতে পারবেন, চোখ খুলেও করতে পারবেন, কিন্তু নিজ দায়িত্বে, নিজের গুরুর মতো নেই, আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন।